থেকে 2014 সাল পর্যন্ত এই ট্রাইব্যুনালে আমরা হেঁটেছি। আমরা ন্যায় বিচার পাওয়ার চেষ্টা করেছি। আমরা শত জায়গায় বলেছি, আমরা বিচারকদের কাছে আবেদন জানিয়েছি, অকাট্য এভিডেন্স দিয়েছি। কিন্তু তৎকালীন বিচারকরা তাদের বিবেককে ভারতের কাছে বন্ধক রেখেছিল বিধায় তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বিকজ এটি একটি গণবিপ্লবের সরকার। এই গণবিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত এই সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, দেশের মানুষের আকাঙ্ক্ষা তারা পূরণ করবে এবং সত্যিকারের মানবতা বিরোধী অপরাধী আওয়ামী লীগের এই সমস্ত সন্ত্রাসীদের বিচারের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে। এটা দেখার জন্য এসেছি। কিছুক্ষণ আগে আমরা একটা খবর পেয়েছি যে একটা প্রভাবশালী মহলের সহযোগিতায় ওবায়দুল কাদের এই মামলায় অন্যতম একজন আসামি, তিনিও নাকি পলাতক আছেন। যদিও এটা সত্যতা এখনো জানা যায়নি, কিন্তু জানতে চাইব যদি এরকমটা হয়, অনেকেই তো পলাতক করেছেন এবং চলে গিয়েছে, সে বিষয়টা সত্য। এরকম যদি সত্যিকারে হয়ে থাকে সেটা অত্যন্ত দুঃখজনক। কারণ সত্যিকারের যারা মাস্টার মাইন্ড ছিল শেখ হাসিনা সহ, তারা প্রত্যেকে পালিয়ে গেছে, এটা আমরা শুনতে পাচ্ছি। শেখ হাসিনার তো প্রমাণ আছে যে তিনি চলে গেছে, কিন্তু অন্য যারা আছে তারা আমরা শুনতে পাচ্ছি কিন্তু কোনো প্রমাণ নেই। তথাপি যদি পালিয়ে গিয়ে থাকে সেটা সত্যিকারের দুঃখজনক। আর আমরা আশা করব তারা যেখানে পালিয়ে গিয়ে থাকুক না কেন, বর্তমান সরকার ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করেছে। আমরা আশা করি যে তাদেরকে পৃথিবীর যেখান থেকে তারা আশ্রয় নিয়ে থাকুক না কেন, তাদেরকে ধরে আইনের আওতায় আনা হবে। সংক্ষেপে একটা প্রশ্ন করতে চাই যে আপনার বাবা একজন প্রসিদ্ধ মানুষ ছিলেন, তাকে এই ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হয়েছিল একটি অভিযোগে, যুদ্ধাপরাধের অভিযোগে, এবং আজকে ইতিহাস ঘুরে ফিরে সেই হাসিনার গঠন করার ট্রাইব্যুনালে হাসিনার বিচারের মুখোমুখি করতে হলো। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা প্রথমে তো আল্লাহর শুকরিয়া আদায় করছি, কারণ আমরা দীর্ঘ 3-4 বছর এই ট্রাইব্যুনালে আমাদের অসংখ্য চোখের পানি পড়েছে। আমরা আল্লাহর কাছে এটাই বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে জুলুমের বিচারটা দেখিও, এবং আজকের দিনটি আল্লাহ আমাদেরকে দেখিয়েছে, জন্য আল্লাহ দরবারে হাজার কোটি শুকরিয়া। দ্বিতীয়ত হলো, কথা একটা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাসের পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। তারা জুলুম করেছে আর আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তারা সোনার সাক্ষী দিয়ে আমার শহীদ পিতা সহ জামাতের নেতৃবৃন্দকে সোনার সাক্ষীতে বিচার করার চেষ্টা করেছে। তারা আজকে আমাদের কাছে চাক্ষুষ সাক্ষী আছে, মাত্র 1 মাস আগের জ্বলন্ত সাক্ষী, অসংখ্য সাক্ষী সারা বাংলাদেশ ব্যাপী, এমনকি যারা এই মামলার আসামি তারা নিজেরও সাক্ষী। আপনার বাবা দেলোয়ার হোসেন সাঈদীর যে দণ্ডে দণ্ডিত করা হয়েছিল, সে ব্যাপারে কি আপনাদের এখন কোনো রিভিউ বা মরণোত্তর কোনো আপনারা কিছু বলতে চান? আমি আমাদের লয়ারদের সঙ্গে কথা বলেছি, আইনে এ ধরনের কোনো সুযোগ বা তৎকালীন সরকার রাখে। তো আমরা চেষ্টা করছি যে আইনের পর্যালোচনা করার চেষ্টা করছি, আমাদের লয়ারদের সঙ্গে কথা বলছি। যদি তারা আইনের কোনো সুযোগ পাওয়া যায়, নিশ্চয়ই আমরা এটা পুনর্বিবেচনার জন্য আমরা আবেদন করব।